প্রিয় সাথী ও বন্ধুগণ, আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক এবং সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস পশ্চিমবঙ্গের রাজ্যের কোঅর্ডিনেটর এবং জমিয়াত উলামা হিন্দের একজন কর্মী। পশ্চিমবঙ্গের একটা সুচিন্ত নাগরিক, সোশ্যাল ওয়ার্কার, সামাজিক মানুষ হিসাবে গণ আন্দোলন, গণপ্রতিবাদী মানুষ। যে কোনো অন্যায় অত্যাচার দেখলেও কোনো জাত, ধর্ম, দল কিছুই দেখি না। যেটা ন্যায়সঙ্গত কথা, সঠিক, সেই কথা আমরা বক্তব্যটা রাখি। আমরা অবাক হয়ে গেলাম যে পশ্চিমবঙ্গের চেহারাটা এমন কেন, ভারতবর্ষের পরিস্থিতি এত ভয়ঙ্করী পরিস্থিতি কেন? সোশ্যাল মিডিয়া খুললেও, টিভি পেপার পত্রিকা বা মোবাইল খুললেও একটা জিনিস দেখি, উত্তপ্ত ভাব, এই গেল রই রই ভাব, মারামারি, কাটাকাটি, হানাহানি কেন? আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমি মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, মাননীয় পঞ্চায়েত মন্ত্রী এবং সমস্ত দপ্তরের মন্ত্রীকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানিয়ে নিবেদনের সঙ্গে হাত জোড় করে জানতে চাই, আপনারা বলুন, ভারতবর্ষের সংবিধান শপথ নিয়েছেন, সেই সংবিধানে পরিষ্কার আছে এ দেশ সেকুলার গণতান্ত্রিক দেশ, স্বাধীন দেশ। আপনারাই বলছেন ভারতে থাকতে গেলে ভারতের প্রত্যেকটা মানুষকে জাতীয় সঙ্গীত পড়তে হবে। আপনারাই বলছেন ভারতের মান্যতা বজায় রেখে শান্তি শৃঙ্খলাভাবে চলতে হবে। তাহলে আপনাদের মুখ আর মুখোশ কেন? আমি মাননীয় শুভেন্দু অধিকারীকে সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী হিসাবে তাকে শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, শুভেন্দু সাহেব, আপনি একবার বলুন, আপনি আমাদের মুখ্যমন্ত্রী, আপনি আমাদের পুলিশ মন্ত্রী, আপনি আমাদের সর্বময় কর্তা বাংলার। তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে আপনি যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করেছেন, যে শুক্রবার এই দিনে প্রতিবাদটা হয়েছে বলে আপনি কি বললেন? শুক্রবার করেছে, জামাতিরা করেছে। আপনি কি বললেন? জামাতিদের আন্দোলন, শুক্রবারীদের আন্দোলন। তাহলে আপনি যে গুন্ডা দমন বিল এনেছেন, সেই বিলের আওতায় আপনার কথার সঙ্গে আপনি পড়ছেন না তো? ভেবে দেখুন। আমি আপনার দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যর বলতে চাই, ভালো করে ভেবে দেখুন। আপনি যে বলছেন ডান্ডা মেরে জেলে তারপর এখানে, তাহলে পরিষ্কার আপনি কি হুমকি দিচ্ছেন না? তাহলে গুন্ডা দমন আওতার মধ্যে আপনার নামটা নথিভুক্ত হবে না? আপনাদের আইনটাই কবজায় আপনারা পড়ছেন না? একবার বলুন, বুকে হাত দিয়ে সঠিকটা বলুন। মনে রাখতে হবে, এই দেশ ইংরেজকে তাড়ানোর জন্য টন টন রক্ত দিয়েছে। এই দেশের দলিত, আদিবাসী, সংখ্যালঘু, মুসলমান সহ সর্বজাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। ফলে দেশের শিক্ষা মানচিত্র রক্ষা করা সকলের কর্তব্য, আপনারও কর্তব্য, আপনারও দায়িত্ব। কিন্তু আপনি গদি বাঁচানোর স্বার্থে, আপনি রাজনৈতিকের স্বার্থে আপনি সত্যটা স্বীকার করতে পারছেন না। এটা তো বলবেন, কেন স্বীকার করতে পারছেন না? কিন্তু আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসেবে বলতে চাই, আপনার মুখ আর মুখোশ আলাদা। মাননীয় শুভেন্দু অধিকারী সাহেব, আপনি ভুল বলছেন, আপনার কথার সঙ্গে আপনার আইনটা মিলছে না। মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, মাননীয় শ্রমিক ভট্টাচার্য, আপনাদের কথার সঙ্গে কাজ মিলছে না। আপনারা জবাব দিন। প্রথমে বলুন, ছাত্রদের ওপরে দিল্লিতে কেন পেরেক ঢুকে লাঠি দিয়ে আক্রমণ করা হলো? কেন কারানি গ্যাস ছোড়া হলো? কেন তারপরে গুলি চললো? কেন তাদেরকে আক্রান্ত করা হলো? তারপরে তো ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছে। স্বীকার কেন করছেন না আপনারা? আজকে পশ্চিমবঙ্গে যাদেরকে আপনারা অ্যারেস্ট করে ব্যাংসাল কোর্টে তুলেছেন, তারা কেউ কিন্তু আক্রমণকারী নয়, সন্ত্রাসী নয়, জিহাদি নয়। আপনার আরএসএসের দ্বারায় প্রকাশ্য খুন হয়েছে, প্রকাশ্য ধর্ষণ হচ্ছে। আপনার আরএসএসের নেতাদের দ্বারায়, আপনার বিজেপি নেতাদের দ্বারায় প্রকাশ্য গাড়ি ভাঙচুর হয়েছে, হামলা চলছে, দফায় দফায় বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলছে। শুভেন্দু অধিকারী মহাশয়, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, আপনারা প্রতিবাদ করতে পারছেন না। গুন্ডা দমন বিল এনেছেন, সেই বিলে আপনাদের লোকেদের অ্যারেস্ট করতে পারছেন না। কি করেছেন? যারা শান্তি প্রিয়ভাবে ভারতবর্ষের মানচিত্র রক্ষার স্বার্থে, ভারতবর্ষের হিংসামুক্ত সুষ্ঠু সমাজ গড়তে, ভারতবর্ষের হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী সকলার মিলনপ্রীতি, ভালোবাসা, ভাতৃত্ব রক্ষার স্বার্থে শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করলেন শিয়ালদা থেকে ধর্মতলা। আর যারা ভিডিও পোস্ট করেছে, বেছে বেছে কত মুসলমান ছেলেকে অ্যারেস্ট করলেন। ধরে নিন, এই দিনকে শুক্রবারে যে আন্দোলন হয়েছিল, সেদিন প্রায় 10 থেকে 20 লক্ষ মানুষের জমায়েত হয়েছিল। সেখানে ছাত্র, তরুণ, তুর্কি, নারী, পুরুষ সবাই, ছাত্রছাত্রীদের সংখ্যা ছিল বেশি। অল্প গুটি ছয় কিছু বয়স্ক বৃদ্ধ মানুষেরা ছিল, মধ্যবয়সী মানুষ ছিল, হ্যাঁ অল্প কিছু মুসলমানরা ছিল। কিন্তু আপনি কি করলেন? টোটালটা জিহাদি বানিয়ে দিলেন। টোটালটা আপনি
শুক্রবারই বানিয়ে দিলেন, টোটালটা মুসলিম আন্দোলন বানিয়ে দিলেন। এটাই আপনার ভুল, ক্ষমা চান আপনি, কারণ আপনার ক্ষমা চাইতে হবে। বাংলার মানুষ মাফ করবে না, ভারতবর্ষের মানুষ মাফ করবে না। সোশ্যাল মিডিয়ায় মানুষ দেখছে। একটা জায়গায় আমি একমত, যারা সাংবাদিকদের আক্রমণ করেছে আমরা তার ধিক্কার জানাই, আমরা তার নিন্দা জানাই। অবিলম্বে সাংবাদিকদের যারা আক্রান্ত করেছে, সাংবাদিকদের উপরে হাত তুলেছে, সাংবাদিক হলো চতুর্থ স্তম্ভ, কিন্তু সেই সাংবাদিকদের উপরে যারা আক্রমণ করেছে সিসি ফুটেজ দেখুক, ভিডিও ফুটেজ দেখুক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। এবং আমি বলেছি যে কিছু অন্য অন্য মানুষ যারা এর মধ্যে ঢুকে গিয়ে এই শান্তিপ্রিয় আন্দোলনটাকে ভাঙতে চেয়েছে, তার বিরুদ্ধে যারা আন্দোলন করছিলেন সেদিন মিটিংয়ে, তাদের উচিত ছিল ওদেরকে উল্টে গালে থাপ্পড় মেরে পুলিশের হাতে তুলে দেওয়া বা থাপ্পড় মেরে সরিয়ে দেওয়া। এটা তাদের দায়িত্ব ছিল, তারা দায়িত্বহীনতার মতো করেছে, তারা দায়িত্ব পালন করতে পারেনি। এই ভুলটা আপনি বলুন, আমি স্বীকার করে নিলাম, এটা ভুল, অবশ্যই ভুল। কেন সাংবাদিকদের আক্রমণ করবে? সাংবাদিক সে তার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে সকলার নিউজ করতে পারে। কে বিজেপি, কে সিপিএম, কে কংগ্রেস, কে আদার্স রাজনৈতিক দল, কে কোন সংগঠন, এটা বড় কথা নয়। সাংবাদিকের রাইট আছে, অথরিটি আছে, সে সবার সংবাদ মাধ্যমের কথা তারা প্রকাশ করতে পারে। কিন্তু সাংবাদিকের উপর আক্রমণকে আমরা নিন্দা জানাই, আমরা ধিক্কার জানাই। কিন্তু আপনি যে কথাটা বললেন, গোটা 10 থেকে 20 লক্ষ মানুষের যে জমায়েত, সবাই জিহাদি, আপনারা বললেন সবাই শুক্রবারই, তার মানে সবাইকে মুসলমান বানিয়ে দিলেন। ফলে এখানে আমি তীব্র বিরোধিতা করি, ধিক্কার জানাই। এবং আপনি বেছে বেছে যারা ভিডিও পোস্ট করেছে সবগুলো মুসলমানদের অ্যারেস্ট করলেন, এবং তাদের কি বলছেন, এরা কেউ এখানে ছিল না, প্রতিবাদে কেন অংশগ্রহণ করলো? আমরা দেখছি তাই দিল্লিতে কাদেরকে অ্যারেস্ট করছে? যে সমস্ত মুসলমানরা ওই ছাত্র আন্দোলনে গেছিল, সিজেপি এবং এসএফআইয়ের ছাত্র আন্দোলনে, তাদেরকে বেছে বেছে অ্যারেস্ট করছে। ফলে গুন্ডারাজ আপনারা তৈরি করছেন, আবার গুন্ডা দমন বিল আপনারা আনছেন। এটা বড় আশ্চর্যের ব্যাপার, বড় মজার ব্যাপার। ফলে আমি বাংলা সহ গোটা ভারতবর্ষের মানুষের কাছে বলবো, যে কোনো অন্যায় অত্যাচার দেখলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান, যে কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করুন। কোন রাজনৈতিক দল দেখবেন না, কোন সরকার দেখবেন না, কোন গুন্ডা, কোন মস্তান, কোন পুলিশ দেখবেন না। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এটা ভগবান, আল্লাহ, ঈশ্বর, গড সকলের কর্তব্য। প্রত্যেকটা মানুষের মানবিক দায়িত্ব ইনসাফ পাওয়ার জন্য, হক পাওয়ার জন্য, ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য সঠিক কথা বলা মানবিক কর্তব্য। সুতরাং যারা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করবে তারা মানুষ রূপে মানুষ নয়, মানবতা হরণকারী। তাদের সঙ্গে সমাজের কোনো তুলনা করা যায় না, তারা সমাজ বিরোধী। কারণ রাজনৈতিক ক্ষমতায় পাওয়ারে এসছে বলে ক্ষমতার অপব্যবহার করবে, যেটা তৃণমূল কংগ্রেস করে গেছে। তারা এমনকি বলেছিলেন যে কোরআন, পুরাণ, গীতা, বাইবেল শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। সেই মমতা ব্যানার্জি শেষ হয়ে গেছে। সুতরাং আমি বলবো, আপনি মমতা ব্যানার্জির শিষ্য শুভেন্দু অধিকারী সাহেব, আমি বলবো আপনারা সাবধান হন, আপনি মমতার থেকে শিক্ষা নিন। ফলে আপনারা যে সমস্ত আইন আনছেন সেই আইন বিরোধী কাজ আপনারা নিজেরা করছেন, আর সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দেয় হিন্দু মুসলিম করছেন। আরেকটি ভাষা আজকে পরিষ্কার, দীপ্ততা ভাষার সঙ্গে কঠোরভাবে আমি আমার ভিডিওর মাধ্যমে বলতে চাই, জিহাদির অর্থ কি ভালো করে শিখুন, ভালো করে পড়াশোনা জানুন। আপনারা যেটা মাদ্রাসা বলছেন, খারিজি বলছেন, মাদ্রাসার নামে বারবার বদনাম দিচ্ছেন। একটুও মাদ্রাসায় কোনো অস্ত্র ট্রেনিং হয়নি, একটুও মাদ্রাসায় কোনো অস্ত্র, কোনো বন্দুক পাওয়া যায়নি, একটুও মাদ্রাসার ছাত্র কখনো প্রকাশ্য খুন করেনি। কিন্তু আরএসএসের দ্বারা ট্রেনিংয়ে লক্ষ লক্ষ মানুষের উপর আক্রমণ হয়েছে, হাজার হাজার ছেলে মেয়েরা তারা খুন হয়েছে, প্রকাশ্য রাস্তা খুন হয়েছে। অস্ত্র ট্রেনিং, বন্দুক ট্রেনিং আপনারা শিখিয়েছেন, ফলে আপনার বিজেপি দল শিখেছে, আরএসএস শিখিয়েছে। সেখানে আপনারা দেশপ্রেমিক শেখাবেন, আপনারা মানবতা শেখাবেন, আপনারা মানুষের বিবেক শেখাবেন। লজ্জা থাকা দরকার তো বিজেপির নেতাদের, লজ্জা থাকা দরকার তো এই আরএসএসের নেতাদের, যারা দেশকে ধ্বংস করছে, যারা দেশের সমাজতন্ত্রকে ধ্বংস করছে, যারা দেশের মধ্যে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে, যারা দেশের মধ্যে দাঙ্গা লাগাতে চাইছে, তারাই তো বিজেপি। ফলে আপনাদের আবার ভূতের মুখে রাম রাম, লজ্জা লাগে আপনাদের এই সমস্ত দেখার পরে। আশা করছি আজকের পর আপনারা শুধরে যাবেন। এই দেশ আমাদের সকলার, দেশের সংবিধান আমাদের সকলের সমান অধিকার দিয়েছে। তাই অদূর ভবিষ্যতের কথা ভেবে, ক্যান্সার কী রোগ তার থেকে ভয়ঙ্করই হলো ধর্মীয় হিংসা, রাজনৈতিক হিংসা, সমস্ত হিংসাকে দমন করে আসুন। এ দেশ, এ বাংলা আমাদেরই, এ দেশে জন্মেছি আমরা, এ দেশের মাতৃভূমি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। তাই সমস্ত রাজনৈতিক হিংসা, ধর্মীয় হিংসা ভুলে গিয়ে আমরা হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ, ইসাই সকলে কাঁধে কাঁধ মিলে শান্তিভাবে বাংলা এবং ভারতকে গড়ে তুলি, এবং সমস্ত আইনের সমস্ত ডিপার্টমেন্ট, প্রশাসনিক ডিপার্টমেন্টকে যথাযথ সম্মান শ্রদ্ধা জানিয়ে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সঠিকভাবে দেশ পরিচালনার দায়িত্ব নেব। এই আবেদন গোটা
রাজ্য সরকারের সমস্ত দপ্তরের মন্ত্রী, বিজেপি নেতা এবং সমস্ত রাজনৈতিক দলের নেতা এবং কেন্দ্র সরকারের কাছে আহ্বান রেখে আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসাবে জোরালোভাবে দাবি করছি, যাদের মিথ্যাভাবে এই মামলাতে ব্যাংসাল কোর্টে তুলেছেন তাদের সকলকে নিঃশর্তে মুক্তির দাবি রেখে আমি আমার কথা এখানে শেষ করছি।